ওকে, হ্যালো। তো আমরা যেই প্রবলেমটা নিয়ে আজকে ডিসকাস করব, সেই প্রবলেমটা খুবই ইউনিক যে এটা আমি বলতে চাচ্ছি না। বিকজ এই প্রবলেমটাকে আগে অনেকবার সলভ করা হয়েছিল। তো ভিএলসি মিডিয়াকে আমরা সবাই চিনি এবং জানি। সো এটা একটা ওপেন সোর্স মিডিয়া প্লেয়ার। সো এই মিডিয়া প্লেয়ারে আমি আজকে দুপুরবেলা একটা প্রবলেম ফেস করতেছিলাম। সেটা হচ্ছে YouTube থেকে উম ভিডিও স্ট্রিমিং করতে গিয়ে বা প্লে করতে গিয়ে আমি করতে পারতেছিলাম না। সামহাউ একটা এরর দিচ্ছিল। সো এরপরে হচ্ছে আমি সেই এররটাকে সলভ করার চেষ্টা করলাম। বাট অনেক হ্যাক ইউজ করেও হলো না। সো যখন হলো না তখন আমি বুঝতে চেষ্টা করলাম যে এররটা হচ্ছে কেন? তো যখন আমি এই এররটাকে বুঝতে চেষ্টা করলাম, তখন আমি একটা জিনিস দেখলাম যে এখানে একটা এরর আছে। সেই এররটা দিচ্ছে আমাকে কে আ Google এর একটা পলিসির কারণে VLC তে ওই স্ক্রিপ্টটা ডিলিট করে দেয়া হইছে। সো যার কারণে প্লে হচ্ছিল না। তো আমি যদি এক নজরে একটু এররটাকে দেখানোর চেষ্টা করি। সো এখানে আপনারা দেখতে পাবেন এররটা কি ছিল। এখন কিন্তু এই ভিডিওটাতে আমি যে প্রবলেমটার কথা বলছিলাম, এটা আমার এখন ফেস করবে এই জায়গায়। তো এখন এই এররটাকে আমরা পাবো। এই যে এররটা। সো এই সাউন্ডটা আসতেছে মূলত এই ভিডিওটা এখানে প্লে হচ্ছে এই কারণে। সো এটাকে যদি আমরা ফিক্স করতে চাই তাহলে কি করতে হবে? তো এখন যদি আমার এই প্রজেক্টটাকে আমি রান করার চেষ্টা করি। আ আমরা এখানে কয়েকটা টুলস এর ইউজ করছি। যেই টুলস গুলো আপনার কারেন্ট সিস্টেমে থাকা লাগবে। সো এখানে হচ্ছে আ এটা সব অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে রান করবে, নো ওয়ারিস। এখানে আমরা হচ্ছে ইউজ করার চেষ্টা করছি হচ্ছে VLC মিডিয়া প্লেয়ার, যেহেতু এটা আমাদের লাগবে। সো আর এরপরে হচ্ছে YTDLP এই প্যাকেজটা আর পাইথন। সো এখানে হচ্ছে আপনি যখন এই জায়গাটাতে আসবেন, আসার পরে এখানে ইনস্টলেশন মেথড বলা আছে। তো ইনস্টলেশন মেথডে আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না। আপনি জাস্ট হচ্ছে এগুলো ইনস্টল করে আপনি স্ক্রিপ্ট গুলোকে রান করবেন। ঠিক আছে? তো এখান থেকে আপনি অটোমেটেড যে ওয়েটা আছে এখানে সিলেক্ট করবেন স্ক্রিপ্টটা PowerShell এর। সো এখানে PowerShell থেকে আপনার যা করা দরকার সেটা করে দেবে অটোমেটিক্যালি। সো যদি এরপরে আপনি কোনো ইস্যু ফেস করেন তাহলে হচ্ছে এখান থেকে ডায়াগনোসিস করতে পারবেন। এখন আমি যদি হচ্ছে আ প্লে করার চেষ্টা করি ভিডিওটা। আ আবার একটু। মোস্টলি ৫ টা কারণ আপনাদেরকে বলতে চাই, যেই কারণগুলোতে আমাদের আবার ব্যাক আসতে হয়েছে। আমরাও চেয়েছিলাম যে এর বাইরে গিয়ে কিছু করতে। বাট কোথায় জানি না একটা মিসিং ফিল করছিলাম। আপনাদের থেকে দূরে থাকার একটা দূরত্ব তো কাজ করছিলই। সাথে আরো কয়েকটা ভ্যালিড পয়েন্ট আছে যেই পয়েন্টে কাজ করার জন্য মূলত আমরা ব্যাক করেছি। ৫ টা পয়েন্ট নিয়ে আমি আসলে কথা বলব। এই ৫ টা পয়েন্ট নিয়ে কথা বললে আপনাদের মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে যে স্ট্যাক লার্নার আসলে কি করছে, কেন করছে, কাদের জন্য করছে আর বেসিক্যালি কিভাবে করছে। যারা ২০১৭ সালে টুইঙ্কেল ক্যাটসের জার্নির শুরু থেকে আজকের স্ট্যাক লার্নার পর্যন্ত আমাদের সাথে রয়েছেন, আশা করছি তারা প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা আসলে আগেও কখনো কোথাও ছিলাম না, ভবিষ্যতেও কোথাও থাকতে পারবো না। প্রথমত আমাদের দেশে বর্তমানে অনেক ডেভেলপার, যেহেতু অনেক এডটেক কোম্পানি রয়েছে, অনেকেই ভালো কাজ করছে, তো এটা বরং সবাই নেটওয়ার্কের ভালো কাজ ইস্যুর করছে, জন্য একটু প্রচুর ডিলে করছে। বিগিনার সো ডেভেলপার করেছে। ভিডিওটাকে আমরা অফ করে কি দিলাম। এমন হয়েছে তাতে? কি জানতে অ্যান্ড পেরে স্ট্যাক লার্নার কি এমন নতুনত্ব নিয়ে আসবে যা অন্যরা ভিডিওটা অ্যাভয়েড কিন্তু প্লে করছে? হচ্ছে। সো মার্কেটে আমরা যদি ইনস্টলেশন গাইডটাতে একটু যাওয়ার চেষ্টা করি, এখান থেকে আমরা কি করব? আমরা হচ্ছে টার্মিনাল ওপেন করব। যেকোনো টার্মিনাল থেকেই আমি কাজটা সারতে পারি। এখানে ফার্স্ট অফ অল আমাকে যাইতে হবে হচ্ছে এই ফোল্ডারে। সো ফোল্ডারে যাওয়ার পর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই স্ক্রিপ্টটাকে কপি করব এবং এই স্ক্রিপ্টটাকে কপি করার পর এখানে পেস্ট করে দেব।
ঠিক আছে? সো এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে কিছু এক্সিকিউশন হবে এবং এক্সিকিউশন গুলো রান করবে ওর মতো করে। এখন আপনি যদি হচ্ছে আ কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেটাকে ফাইন্ড আউট করবেন কি করে? তো আপনাদের এই কাজটাও আমি ইজি করে দিয়েছি। এখান থেকে আপনি হচ্ছে পসিবল যে ফিক্সটা সেটা হচ্ছে আপনার হয়তোবা প্যাকেজটা ঠিকমতো ইনস্টল করে না থাকতে পারে। সো এটাকে আপনি চেক করে নেবেন এখান থেকে। এরপর হচ্ছে অন্য কোনো সমস্যা ফেস করলে আপনার সিস্টেমে সেটাকে আপনি কি করবেন? এখানে ৩ টে স্ক্রিপ্ট আছে যে স্ক্রিপ্ট দিয়ে আপনি হচ্ছে ডায়াগনোসিস করতে পারবেন। সো এখানে যদি হচ্ছে আমি পরের স্ক্রিপ্টটা রান করি, তাহলে হচ্ছে এখানে ওরা বলবে যে কি সমস্যাগুলো হচ্ছে। সো এই আমরা হচ্ছে টেস্টে রান করব এখন। সো এখান থেকে টেস্ট করব এন্ড ওকে। তো এখানে কিন্তু ও টেস্টিং করতেছে যে প্রজেক্ট কিভাবে রান হচ্ছে কি হচ্ছে না। এন্ড আপনি এখানে দেখবেন যে স্যাম্পল যে ভিডিওটা আছে মি এট দ্য জু, তো এই ভিডিওটাকে ও এক্সট্রাক্ট করছে এবং যেহেতু আমার ভিএলসি মিডিয়া প্লেয়ার এই মুহূর্তে কারেন্টলি চলতেছে না, যার কারণে এটা প্লে হচ্ছে না। ঠিক আছে? এখন আমি যদি হচ্ছে ভিএলসি প্লেয়ার রান করি দেন এভরিথিং ওয়ার্কস ফাইন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।